হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা নতুন একটা এনিমে নিয়ে কথা বলবো। সেটির নাম হলো ড্যাড অ্যাকাউন্ট। বন্ধুরা, এই এনিমেটি একটি আধুনিক সুপারন্যাচারাল অ্যাকশন এনিমে, যা ইন্টারনেটের অন্ধকার দিক এবং ডিজিটাল আত্মার কাহিনী নিয়ে তৈরি। তাহলে এই এনিমের প্রথম এপিসোডটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে একজন ছেলেকে দেখানো হয়, যার নাম শোজি এনিশিরো, যে এই এনিমের প্রধান চরিত্র। শোজি সাধারণত মানুষের কাছে ইন্টারনেটের একজন অত্যন্ত বিরক্তিকর ট্রল বা অ্যাটেনশন সিকার হিসেবে পরিচিত। সে অদ্ভুত সব কাজ করে, ইন্টারনেটের লাইভ স্ট্রিমিং করে, যাতে মানুষরা তাকে গালি দেয় বা ঘৃণা করে। এরপরে শোজি হসপিটালের মধ্যে গিয়ে একজন ছোট মেয়ের সাথে দেখা করে। বন্ধুরা, ওই মেয়েটি শোজির ছোট বোন, যার কিনা ক্যান্সার ধরা পড়েছে। ফলে শোজি তার ছোট বোনের সাথে মাঝে মাঝে হসপিটালের মধ্যে দেখা করতে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো যে শোজির এত আহামরি টাকা পয়সায় নেই যে সে তার বোনের আকাশচুম্বী হাসপাতালের বিলগুলো মেটাতে পারবে। তাই সে তার ছোট বোনকে আশ্বাস দেয় যে সে যে কোনো উপায়ে কোনো রকম টাকা উপার্জন করে হাসপাতালের সকল বিল পরিশোধ করে তার বোনকে এখান থেকে সুস্থ করে নিয়ে যাবে। এর পরের দিন বিকালের দিকে সুজি তার রুমে বসে মোবাইলের মাধ্যমে তার বোনের সাথে চ্যাটিং করে, যেখানে তার ছোট বোন তাকে বলে যে অতিরিক্ত মিষ্টি না খাওয়ার জন্য, কারণ সুজি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে। এই সকল ভাই বোনের মাঝে আবেগঘন কথাগুলোর পরে সুজি ঘুমিয়ে পড়ে। এরপরে মধ্যরাত হলে তার রুমের জানালা দিয়ে একজন কালো রঙের পোশাক পরা ছেলে ঢুকে যায়, যার হাতে একটি বড় হাতুড়ি আছে, যে কিনা ঘুমানো অবস্থায় সজির উপরে হামলা করে দেয়। কিন্তু শেষ মুহূর্তে সজির চোখ খুলে যায় এবং সে সেখান থেকে সরে যায়। ফলে ওই হাতুড়িটি গিয়ে তার বিছানার উপরে পড়ে। তখন সজি জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে আমার রুমের ভিতরে ঢুকেছো, আর কেনই বা তুমি আমাকে মারতে চাইছো? তখন ওই ছেলেটি বলে যে আমি তোমার সকল বিরক্তিকর লাইভ স্ট্রিমিং এ অনেক বিরক্ত হয়ে গেছে, যার কারণে আমি তোমাকে এবং তোমার ওই মোবাইলটাকে ধ্বংস করে দিব। সেটি বলা মাত্রই ওই ছেলেটি আবারও সজির উপরে হাতুড়ি চালিয়ে দেয়। এর ফলে সজির হাত থেকে তার মোবাইলটা পড়ে যায়। ওই ছেলেটি যখন হাতুড়ি দিয়ে মোবাইলটি ভাঙতে যাচ্ছিল, তখনই সজি বলে যে না, মোবাইলটি নষ্ট করিও না, মোবাইলটি আমার একমাত্র মাধ্যম যার সাহায্যে আমি আমার ছোট বোনের সকল খবর নিতে পারি। তখন ওই ছেলেটি বলে যে ওই বোকা, তুই জানোস তোর বোন অলরেডি মরে গেছে, তোর বোনের মৃত্যু হয়েছে গত 3 তারিখ, আর আজকে 5 তারিখ। যা শুনে সজি বলে যে তা কখনোই হতে পারে না, কারণ আমি আজকে সন্ধ্যায় একটু আগে আমার ছোট বোনের সাথে চ্যাটিং করেছি এবং সে বলেছে যে সে সুস্থ আছে। তাহলে সে মারা কিভাবে গেল? সেটি বলা মাত্রই ওই ছেলেটি আবারও হাতুড়ি দিয়ে তার মুখের উপরে চালিয়ে দেয়। ফলে সজি গিয়ে জানালা ভেঙে বাইরে গিয়ে পড়ে এবং তার হাত থেকে মোবাইলটি পড়ে যায়। তখন সুযোগ পেয়ে ওই ছেলেটি আবারও মোবাইলটির উপর হাতুড়ি মারতে যাচ্ছিল, তখনই মোবাইলটির ভেতর থেকে একটি রহস্যময় দানব বের হয়ে আসে, যে দেখতে হুবহু সজির বোনের মতো। বন্ধুরা, এই এনিমেতে যখন কোনো মানুষ মারা যায়, তখন তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। ফলে এই অ্যাকাউন্টগুলো থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর অশুভ আত্মা বা মরিসিন। এই আত্মাগুলো স্মার্টফোন বা স্ক্রিনের মাধ্যমে বাস্তব জগতে মানুষের উপর আক্রমণ করে এবং তাদের জীবন কেড়ে নেয়। যেহেতু সজির ছোট বোন 3 তারিখ মারা গিয়েছিল, যার ফলে সজির ছোট বোনের প্রোফাইলটি অশুভ আত্মার নিয়ন্ত্রণে চলে আসে। সজি এই 2 দিন ধরে যার সাথে চ্যাটিং করছিল, সেটি তার আসল ছোট বোন নয়, বরং তার ছোট বোনের অশুভ আত্মা বা মরিসিন। কিন্তু দুঃখের বিষয় হলো যে সজি এ ব্যাপারে কিছুই জানে না, বরং সে এখনো বিশ্বাস করে যে তার ছোট বোন মরেনি এবং বেঁচে আছে। এরপরে ওই ছেলেটি তার পকেট থেকে তার মোবাইলটি বের করে মোবাইল থেকে একটি হাতুড়ি বের করে, যেটি কিনা সকল মরিসিনদের মারতে সক্ষম। বন্ধুরা, এই ছেলেটি তার মোবাইল থেকে
বিভিন্ন ধরনের অস্ত্র কিভাবে বের করতে পারছে তার ব্যাপারে আমরা ধীরে ধীরে জেনে যাব। ওই ছেলেটি যখন আবারও সৌজির ছোট বোনকে মারতে যাচ্ছিল, যে কিনা মরিসীন হয়ে গেছে, তখনই আবারও তাদের মাঝখানে সৌজি এসে ওই ছেলেটিকে বাধা দেয়। কারণ সৌজি এখনো বিশ্বাস করে যে সেটি তার ছোট বোনের আত্মা নয়, বরং সেটি তার আসল ছোট বোন। সৌজির ছোট বোন সুযোগ পেয়ে ওই ছেলেটিকে অনেক দূরে ফেলে দেয়, ফলে তার হাত থেকে তার মোবাইলটিও পড়ে যায়। সৌজি আবারও তার ছোট বোনের সামনে গিয়ে সকল পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, কিন্তু এটি তো তার আসল ছোট বোন নয়, বরং তার ছোট বোনের মরিসীন। তখন মরিসীনটি সৌজিকে হাত দিয়ে তুলে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন সৌজি না পারতেই বিশ্বাস করে যে তার ছোট বোন আসলেই মরে গেছে। তখন সৌজি তার বোনের মুখ থেকে নিচে নেমে এসে এবং তার বোনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তখন তার মধ্যে এক বিশেষ ক্ষমতা জাগ্রত হয়। সে আবিষ্কার করে যে সে তার স্মার্টফোনের মাধ্যমে এক ধরনের নীল অগ্নিশিখা বা ব্লু ফ্লেমস নিয়ন্ত্রণ করতে পারে, যা এই ডিজিটাল বুদ্ধের ধ্বংস করতে সক্ষম। তখন বোনকে বাঁচানোর আর কোনো পথ না থাকায় সৌজিকে নিজের হাতে তার বোনের আত্মাকে এক্সোরসাইজ বা মুক্তি দিতে হয়। এটিই ছিল সৌজির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ফলে সে সেখানেই বেহুঁশ হয়ে পড়ে। এই সকল ঘটনার পর সেখানে এসে উপস্থিত হয় এক ধরনের একটি রহস্যময় সংগঠন, যারা কিনা ওই ছেলেটির মতোই কালো রঙের পোশাক পরে আছে। হয়তো ওই ছেলেটিও, অর্থাৎ যে কিনা সৌজির উপরে আক্রমণ করতে আসছিল, সে ছেলেটিও এই সংগঠনেরই একজন মেম্বার। এই ছেলেটি কমিটির সিনিয়রকে বলে যে সৌজি ব্লু ফ্লেম ব্যবহার করতে পারে। আর বন্ধুরা, এই ব্লু ফ্লেমের রহস্যটা কি সেটিও আমরা ধীরে ধীরে জেনে যাব। যা শুনে সিনিয়র মেম্বারটি বলে যে তাহলে আমরা তাকে মেড ইন একাডেমিতে নিয়ে যাব। বন্ধুরা, এই মেড ইন একাডেমিটি এমন একটি স্কুল যেখানে সৌজির মতো বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা এই ডিজিটাল হুমকি থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। বন্ধুরা, এই এনিমেটি আমাদের দেখায় যে বর্তমান যুগে আমাদের অনলাইন পরিচয় বা অ্যাকাউন্টগুলো কতটা শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।